জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন হাসপাতালে আসা রোগীরা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই আহতরা। তারা বন্ধ করে দেয় যান চলাচল। জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, কর্মসংস্থান সহ 10টির বেশি দাবি তুলে ধরেন অবরোধকারীরা। বলেন, জুলাই সনদ দিতে গড়িমসি করছে সরকার। লিজুর ভিত্তিক ওনারা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য হচ্ছে যে এরকম একটা খসড়া তৈরি করেছে, তবে এটার সঙ্গে আমরা একমত না। আহত শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অন্যায্য আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী। দুপুর 12:30টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বৃষ্টি কমে গেলে আবারও সড়কে অবস্থান নেন তারা। আমাদের 1 নম্বর দাবি আছে আমাদের ঘোষণাপত্র, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বর দাবি হলো আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের সংবিধানের মূল সংবিধানে সংযুক্ত করতে হবে। এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প পথে চলছে গণপরিবহন। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা জীবন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। আপনি তখন বুঝবেন যে আপনার মায়ের দুঃখ, আপনার মায়ের কষ্টটা কি, আপনার ভিতরের দুঃখটা কি, আপনি যখন আপনার মাকে বাবাকে দেখতে যেতে পারবেন না। গাড়ি চলতে দেখ, তারা আন্দোলন করবে। আন্দোলনের জায়গায় আন্দোলন, গাড়ির জায়গায় গাড়ি চলবে। রুগী কি অবস্থা হইবে? যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে, কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জুলাই আহতরা। আব্দুল রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।